রংপুর নগরীর হাজিরহাট এলাকার একটি পুকুর থেকে ৩টি পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র, ৩টি ফাঁকা ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে হাজিরহাটের অভিরাম এলাকার বাদলবাবুর শুকিয়ে যাওয়া পুকুর পাড়ে খেলা করার সময় পলিথিনে মোড়ানো অবস্থায় একটি প্যাকেট দেখতে পায় কয়েকজন শিশু। এ সময় পুকুরের কিছু মাটি খনন করে শিশুরা। খননের এক সময় আগ্নেয়াস্ত্র দেখতে পায় তারা। পরে স্থানীয়রা মিলে মাটি খুঁড়ে সেখানে পুরনো ৩টি আগ্নেয়াস্ত্র পান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে একটি মার্ক 3, একটি এলএমজি ও একটি এসএমজি রাইফেল সহ 3টি ফাঁকা ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, মুক্তিযুদ্ধের সময় এই আগ্নেয়াস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে। দুপুর তখন ৩টা সাড়ে ৩টা বাজবে। আমি গোসল করতে আসছি। এখানে এই যে মিঠুন দাদা আরও অনেকগুলো ছেলে, মানে এখানকার পাশাপাশি সবাইগুলো একটা ছোট বাচ্চা দেখছিল যে ওখানে একটা বন্দুকের মতো বাইরে আছে, মানে একটু নলের মতো। ও ভয় খেয়ে মিঠুন দাদাদের ডাকার পর ওখানে দেখাই খন্তা আনি আমরা সবাইগুলো মিলে খোঁড়ার পরে ওখান থেকে আমরা 3টা বন্দুক, 5টা বুলেট এগুলো পাই। কি সমাচার ভাই, এগুলো কি মনে হচ্ছে? এখানে আমার পুকুর পাড়ে পাওয়া গেছে 3টে অস্ত্র। আমার মনে হচ্ছে যে এটা মুক্তিযুদ্ধকালীন সময়ের কোনো মুক্তিযোদ্ধা এখানে হয়তো সংরক্ষণ করছে, এতটুকু যা আমার পুকুর পাড়ে আজকে পাওয়া গেছে। উদ্ধার হইলো একটু বলেন তো। ওইখানে এটা আসলে দেখতেই পাচ্ছেন যে এটা একটা পুকুর। ওই পুকুরে বাচ্চারা গরম বেশি, যার কারণে গোসল করতেছিল। গোসল করতে গিয়ে ওরা একটু যে লুকোচুরি খেলে। কারণ ওইখানে ওই যে গর্তটা বের হওয়ার কারণে ওরা গর্তের কাছে গিয়ে কেউ একটু উকি মারছে, তা দেখে একটা মাথা বের হয়ে আসে। ওই একটা বের করতে গিয়ে বাকি 3টে আর কি বের হয়ে আসে। তারপর প্রশাসনকে ওরা জানাই, অবগত করার পরে তারা আসি এটা তাদের তত্ত্বাবধানে নিই। আমরা আমাদের এই এলাকার বয়োজ্যেষ্ঠ যারা, তাদের কাছ থেকে যেটা জানতে পারছি যে এলাকাটা মুক্তিযুদ্ধ চলাকালীন একটা ঘটনাবহুল এলাকা ছিল। হতে পারে যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের অস্ত্র এইগুলা, এখন বাকিটা আইনশৃঙ্খলা বাহিনী নিরূপণ করবে যে অস্ত্র।